চমৎকার একটা মহিষ, মধু 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 মধু। ভাই কি বলছে? মধু ভাই, মধু 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 অরিজিনালি মধু। হ্যাঁ, অরিজিনালি মধু, এই যে মধু। এটার মাংস তো 800 টাকা কেজি বিক্রি করতে হয়, কিন্তু 730 টাকা বিক্রি করছি গত সপ্তাহে, এই সপ্তাহে 730 টাকা বিক্রি করব। উজ্জ্বল ভাইয়ের এখানে গরুর মাংসের ভিডিও করতে এসে নিজেই একটা মাছ নিলাম। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বাহ, সুন্দর। মহিষ আইছে, মহিষ কই থেকে আসছে ভাই? মহিষ আইছে পাবনা, পাবনা নাই কোনো ভাবনা। উজ্জ্বল মিয়া, লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড, উজ্জ্বল মাংস বিধান টেম্পু জি স্ট্যান্ড। জি, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা মহিষ। আমরা মিরপুর 11 নম্বরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে উজ্জ্বল মাংস বিতানে আছি। সুন্দর সুঠামদের একটা মহিষ শুরুতেই দেখছেন। এই মহিষটা দেখানোর পিছনে নিশ্চয় কারণ আছে, কারণ আপনারা জানেন যে আমরা একটু সুন্দর সুন্দর মহিষগুলো আপনাদের দেখাই এবং আপনারা কিন্তু নিয়মিত জানতে চান যে কোথায় মহিষের মাংস পাবেন, ক্রয় করতে পারবেন। মহিষের মাংস কিন্তু ঢাকা শহরের সব জায়গায় পাওয়া যায় না, কারণ মহিষের মাংসের একদিকে দাম বেশি, আরেকটা হচ্ছে যে মহিষ সবাই আসলে জবাই করে না। তবে উজ্জ্বল ভাই নিয়মিতভাবে কিন্তু প্রতি শুক্রবার করে একটি করে মহিষ রাখছে। এই সপ্তাহের মহিষটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে যে বাচ্চা সাইজের সুঠামদের সার মহিষ। এই মহিষের মাংস কত করে বিক্রি করবে, মহিষের বিষয়গুলো বর্ণনা করব। পাশাপাশি এখানে কিন্তু গরুর মাংস সবচেয়ে কম দামে বিক্রি হয়, 600 টাকা কেজি দরে। মাংসের কোয়ালিটি মাশাআল্লাহ আমার কাছে ভালো লাগে, আপনারা যারা নেবেন দেখে শুনে নেবেন। উজ্জ্বল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে সুন্দর একটা মহিষ দেখছি, এটা কোথা থেকে? ও বলতেছে পাবনার মহিষ নাই ভাবনা। এটা কি পাবনা থেকে আইছে কি জাতের মহিষ বলবো আমরা এটা? পাবনা থেকে আইছে আপনার দেশি মুরা। আচ্ছা, এটা তো পালার মহিষ মনে হচ্ছে। মহিষ ভাই চমৎকার একটা মহিষ, মধু 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 মধু। ভাই কি বলছে? মধু ভাই, মধু 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 অরিজিনালি মধু। হ্যাঁ, অরিজিনালি মধু, এই যে মধু। মধু আবার মিষ্টি হবে তো? হ্যাঁ, ওই যে দেন না, ওই যে গাছ ধরছে নিচ দিয়া। আমাদের চিঙ্গালা, চীন দেশের মানুষ। পরে কথা হবে চিঙ্গালার সাথে। আসলে একেবারে বাচ্চা মহিষ। আনুমানিক ওজন কেমন কি হতে পারে, কয় মণ হতে পারে? 5.5 পুন হইতে পারে। 5.5 মণের ষাঁড় মহিষ। ভালো লাগলো। এটার মাংস কত করে কেজি বিক্রি করবেন? এটার মাংস তো 800 টাকা কেজি বিক্রি করতে হয়, কিন্তু 730 টাকা বিক্রি করছি গত সপ্তাহে, এই সপ্তাহে 730 টাকা বিক্রি করব। 730? হ্যাঁ 730। বাহ, কত? 730। একটা হাততালি হয়ে যাক ভাই। হাততালি হাততালি। সুন্দর 730 টাকায় সুন্দর এই মহিষের মাংস কিন্তু পাবেন। সকাল কয়টা থেকে শুরু হবে? সকাল 7টাতে শুরু হবে। মহিষের কোয়ালিটিটা আজকে একটু ভালো করে দেখেন ভাই। আচ্ছা, আপনি একটু বলেন না, চামড়া যে টেনে টেনে করে দেখায়, আপনারা দেখেন যে কেমন। এই যে চর্বি, ও চর্বি হবে কি ভাই? হ্যাঁ একটু চবরি হইতে পারে, এটা এইভাবে পুট দেখে, হ্যাঁ। পুটেও গোস্ত আছে অনেক, জি। আর একটু এইভাবে দেখে চবরি। দাঁত কি হয়েছে? 2 দাঁত মাত্র। 2 দাঁত, মানে কেবল দুই দাঁত, দুই দাঁত, 2 দাঁত না? দুই দাঁত। আচ্ছা, সবে মাত্র 2 দাঁতের দেশি মুর্রা মহিষ, মাথায় আবার একটা কিন্তু চাঁদ কপাল, আর বাচ্চা মহিষ, পালার মহিষ। এটা নিশ্চয়ই ভালো লাগবে। মহিষের মাংস তো এখানে কি ঝুলানো থাকবে? হ্যাঁ হ্যাঁ ঝুলানো থাকবে। আচ্ছা, আর ওই অন্যান্য যে অংশগুলো, মাথা, কলিজা, পায়া, ফ্যাপসা, এটি আলাদা, আগে যেভাবে বিক্রি করছে এখন সেভাবে বিক্রি করবো, আলাদা আলাদা করে। তো 730 টাকা দিয়ে কি টাকা মিলবে? হ্যাঁ অবশ্যই মিলবে, মিলবে মিলবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেকেই বলেন যে গরু, ফ্রিজিয়ান গরু কম দাম, গাই গরু কম দাম, বকনা গরু কম দাম, দেশি গরু বেশি দাম। ঠিকই আছে, আমিও মানি। কত বেশি? 1 কেজিতে কত টাকা বেশি হবে দেশি বিদেশি? ভাই, বাংলাদেশে তো আমরা খালি গায়ে আর ফিজিয়ান কাটি না, হাতে গোনা কয়েকটা দোকানে দেশি গরু কাটে, হাতে গোনা। জি। আর সবাই তো গায়ে এই ফিজিয়ান। আর গাবতলিতে এত এত গরু রাত্রে বেচে কিনা হয়, হ্যাঁ। আর দেখবেন যে রাত্রে সারা রাত ভরে গাই গরু আর ফিজিয়ান গরু বাইরিতেছে, হাতে গোনা কয়েকটা দেশি গরু বাইরায়, জি। 100-র ভিতর 2টা বাইরায়। আচ্ছা, তারা কয়টা কেজি বিক্রি করে? তারা তো আর আমাদের মতন বিক্রি করে না। জি। না, মহিষের বেলায় দেখি যে ওই যে কিছু বরিশালে লম্বা সিংহলা শুকনা মহিষ আছে, সেই মহিষও যারা বিক্রি করছে তারাও তো 800 টাকা বিক্রি করে। আপনি ভাই 730, মানে প্রায় 70 টাকা কেজি প্রতি কম। আবার মহিষের কোয়ালিটি একেবারে 100 কেমনে? কেমনে ভাই, এটা ওই যে বাইরের থেকে আনি। মূল কথা হলো আমাদের কিনা তো ভাই একটা মহিষের ভিতর বা একটা গরুর ভিতর 5-7 হাজার ডিফারেন্স হয় বাইরের থেকে আনা। আচ্ছা, তারা গাবতলিতে কিনে, সেজন্য তাদের 5-7 হাজার বেশি লাগে। হ্যাঁ, আর আমাদের তো সব বাইরের থেকে কিনা হয়, সেজন্য একটু দাম কমে কিনা হয় দেখে আমরা বিক্রি করতে পারি। আচ্ছা। আর আমরা বাইরের থেকে আনি, একটা মহিষ কাটি সপ্তাহে, ওই কোয়ালিটিটাই ধরে রাখি যে ভালো কোয়ালিটি হইতে হবে। আর দামের বেলায় মানে মোটামুটি একটা মহিষের লাভ কত হতে হয় আপনাদের? একটা মহিষে ভাই 5,000 লাভ হইলে হবে, বেশি লাগবো না। 5,000? হ্যাঁ 5,000। তো অনেকের তো দোকান খরচ ওঠে না, 10-15 হাজার টাকার কমে। আমি তো গরু কাটবো না, সাথে আরো 10টা।
ও আচ্ছা, সেটা ঠিক। 10টা গরুর সাথে একটা মহিষ যাবে, মহিষ যাবে। তাই এই মহিষটা গরুর সাথে মিক্স করে দেওয়া যায় না? না না না, মহিষ আলাদাই। দেখা যায় অনেক কাস্টমারের অনেক সমস্যা থাকে, সেই জন্য তারা মহিষের গোশত খায়। আচ্ছা, আগে তো দেখতাম যে আমরা এই গরুর গোশতের ভিতরে মহিষ ঢুকায় দিত, মিক্স করতো। এখন কি উল্টা হয়েছে নাকি, না, যে না। গরুর মধ্যে মানে মহিষের মধ্যে গরু মিক্স হয়? না না না, গরুর ভিতরে মহিষ যায় না এখন আর। একেবারে অরিজিনাল অরিজিনাল আলাদাই থাকে সব। ভেজাল মুক্ত থাকবে, গরু গরুই, মহিষ মহিষ। মহিষ মহিষে, কারণ আমাদের এইখান থেকে কয়েকজন বেধর্মীয় লোক গোশত নেয়, আচ্ছা, অন্য ধর্মের লোকেরা গোশত নেয় মহিষের গোশত। মহিষ যখন জবে করি তারা আইসা নেয়, যার কারণে মহিষ মহিষই থাকবে। মহিষই থাকবে। আর এটার ভুঁড়ি কি বিক্রি হয়েছে? না, বুড়ি এখন বিক্রি হয় নাই। পায়াটা কত বিক্রি করেন বলেন, দেখা যাক অনলাইনে হয়ে যায় কিনা। চারটা 4,000 টাকা হইলে বিক্রি করে দিব। 4টা 4,000? হ্যাঁ 4,000। না, আর একটু কমাবেন, ভিডিও দেখে কথা হবে। অন্য অন্যটি তো 5,000 টাকা বিক্রি করছি ভাই। এটা কমাই দিয়েছেন হ্যাঁ 4,000? 4,000 টাকা বিক্রি। আর মাথা? মাথা হলো 450 টাকা কেজি পুরোটা। মানে কাটার পরে ওজন করে নিতে হ্যাঁ, হ্যাঁ। পারবে। আর ভুঁড়ি? বুড়ি 400 টাকা কেজি পরিষ্কার করে। পরিষ্কার করে? জি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা এই মহিষটা একটু আপনাদেরকে একটু হাঁটিয়ে দেখাই, ঘুরিয়ে দেখাই, তাহলে আপনারা নিশ্চয়ই একটু ভালো করে বুঝতে পারবেন যে এর কোয়ালিটিটা কেমন। 730 মহিষের গোশত। এই যে আমাদের চিঙ্গালা আছে, চিৎকার করছে যে 730, তবে চিঙ্গালা অর্থাৎ চীন দেশের থেকে সে আসছে। এই, আপনি কি আদৌ চীন দেশে ছিলেন? আমি 13 বছর আমার সব দেশেই জামু, আল্লাহর রহমতে। চীনে থাইকেছি চীনে কতদিন থাকছেন? 13 বছর। আপনি যে ভাষা বলেন অরিজিনাল, সব সময়। হ্যাঁ হ্যাঁ। 2 নাম্বার। না, ওই তো আজকে চীন দেশের গান বলবেন না বাংলাদেশের গান বলবেন? চীন দেশের গান করলে তো পোলাপাইন বুঝবো না। বাংলাদেশে থাকি, বাংলাদেশের গান কইতে হইব। ওকে, শুরু হয়ে যাক। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দেও না দেখা মুষ আমারে, এত আশা ভালোবাসা কেমনে ভুলিব, মই ছাড়া কেমনে আমি সঙ্গের সাথী হব। তার আগে এই যে চিঙ্গেলা, তার আগে নাই যে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বাহ, সুন্দর। আমি একটু মাঝখানে বলি, এই যে আপনি বললেন বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এই কথাটা আপনি চীনা ভাষায় বলেন তো দেখি। কথাটা চিঙ্গালা মুশকিল উয়া কাইলা শুক্রবার আসবে। আমি খুব অভিভূত বেসিক্যালি। ওনাদের গরুর গোশের দাম যেখানে বাইরে 750-800 টাকা, এখানে 600 টাকা করে ওনারা বিক্রি করতেছে। আমি একটা অনুষ্ঠান করতেছি, 300 লোক খাওয়াবো ইনশাল্লাহ, মানে যেটাই হোক, 40 কেজি নিতেছি 600 টাকা করে। তারপর আরেকটা অপশন আছে ওনার সাথে, আমি ওই অপশনে গেছি, বাট দে ক্যান সেল ইন 600 টাকা পার কেজি। আচ্ছা, মাংসর কোয়ালিটি ভালো, আগেও নেওয়া হয়েছে, তাই এখান থেকেই বারবার নেওয়া। দামটাও অনেক সুন্দর, ভালো কমে পাওয়া যায়। কোথা থেকে আসা হয়েছিল? ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট। ভাই, মাংস নিলেন এখান থেকে, কেমন মনে হলো মাংসের কোয়ালিটি? আমি তো সবসময় নিই ভালো। এর আগেও নিয়েছেন? আমি আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ। এখানে কিন্তু মাংস ঝুলানো আছে, এখান থেকে দেখে শুনে নিতে পারবেন। আমি উজ্জ্বল ভাই একটু মাংস দেখান না ভাই, একটু কাছে থেকে আমাদের হাড় চর্বি যেটা দেন সেটাই দেখান। আর সবজি পানি টানি সব দেখাই দিচ্ছি। আচ্ছা দেখছেন, এই যে এতটুকু হাড্ডি, এতটুকু সবজি আর গোস। আচ্ছা, এটাতে ঝুলা রাখছে। আচ্ছা, এগুলো হচ্ছে 600 টাকা। 600 টাকা। আর একটা পিস দেখাবেন একটু ভাই। এই যে 600 টাকা কেজি। 600 ঠিক আছে, 600 টাকা 600 টাকা। সেটা বুঝলাম, ঠিক আছে তো গোশত? আল্লাহর রহমত ঠিক থাকবে না, এটা কেন বললেন? গর্দানের গোস্ত একটুখানি তেল দিছি সাথে, এই আর কিচ্ছু নাই। আর যা আছে এটার সাথেই। এইটার সাথে কেমন এখন দিনে মোটামুটি কয়টা কি যাচ্ছে ভাই গরু? 3টা গেছে, আর একটা জব হইতেছে। 4টা? জি। ও, এখানে জবাই করে, মানে সামনেই জবাই করছেন, এই যে জব এইখানে হইতেছে, লোকজন দেখতে পারবে? এই যে সামনেই ভাই দোকানে। 3টা 4টা দিনে কি তাহলে কটা বলবো, 4-5টা? 4-5টা যাচ্ছে ডেলি। কোন দিনে বেশি যাচ্ছে মোটামুটি? বৃহস্পতি, শুক্র, শনি। অর্ডারের গোশত কি আর একটু কি, দিন। মানে কেউ যদি অনুষ্ঠানাদির জন্য গোশত নিতে চায়? অনুষ্ঠানাদির জন্য একটু আলাপ করে নেই, কারণ অনেকে মাথা গুলজা ছাড়া নেয়, তার জন্য একটু রেটটা বেশি লাগে। আবার মানে যদি একটু ভালো কোয়ালিটি চায়, বা অনেক, আমাকে কালকে একজন কমেন্টস করেছে ভাই হাড্ডি ছাড়া মাংস কত পড়বে ওনাদের কাছে? হাড্ডি ছাড়া 900 টাকা কেজি পড়বে। হাড্ডি ছাড়া 900? 900 চাক্কা গোস। আচ্ছা, শুধু হাড্ডি বাদ যাবে, শুধু গোশত দিয়ে 900 টাকা। হুম। আচ্ছা, মহিষ যেটা আমরা দেখালাম এটা তো শুক্রবারে পাবে। মহিষের তো হাড্ডি ছাড়া কি গোশত বিক্রি হবে নাকি? হ্যাঁ, ওটা 950 টাকা।
মহিষ 950 টাকা 950 টাকা হাট ছাড়া। হার ছাড়া। আর প্রতিদিন কি পাবে নাকি কটা থেকে কটা? সকাল 7টাতে রাত্র 9টা পর্যন্ত পাবে, প্রত্যেক দিন, বন্ধ নাই। আপনি যে বাজারটা বলছেন এখন 600 টাকা এবং 730 টাকায় মহিষ, এটা আশা করছেন গরু যে সংগ্রহ করছেন তাতে আরো কতদিন চালানো যাবে বলে মনে করেন? চেষ্টা করে যাবো ভাই, চেষ্টা করতে করতে 3 বছর চালাই দিছি, আরও চালাবো। কারণ আমাদের দেশে যেই জিনিসের দাম বাড়ে সেটা বাড়ে, কমায় না কেউ, কথা বুঝছেন। আমরা 3 বছর ধরে উদ্যোগ নিয়েছি যে কমানের লাইনে রাখছি, বাড়ানোর লাইনে রাখিনি। ভালো লাগলো। ইনশাল্লাহ আপনারা যারা গরু এবং মহিষের মাংস নেবেন তারা এসে দেখে শুনে এখান থেকে নিয়ে নেবেন। আপনি ষাঁড়, বকনা, গাভী সব জবাই করেন? হ্যাঁ, ষাঁড়, বকনা, গাভী জব করি না, বক্তা জব করি। আচ্ছা, ষাঁড় গাভী জবাই করেন, দেখে শুনে নিতে পারবে। জি। উজ্জ্বল ভাইয়ের এখান থেকে গরুর মাংস, পাশাপাশি এদিকে কিন্তু দেখেন খুব সুন্দর সুন্দর মাছ আছে, বিশেষ করে রুই মাছ। এটা কি মাছ? কালীবয়স মাছ। কালো বাইশ। ও দেখেন তো, আমার কালো বাইশ খুব পছন্দ। এটা এটা কেমন ওজন হবে? 1.5 কেজি হবে। 1.5 কেজি। এগুলো কত করে দিচ্ছে? 360 টাকা বিক্রি করতেছে। কত? 360। এ ভাই আমি নিতে চাই ভাই, একটু কমিয়ে দেন। কত করে দিবেন? 350। 350। 360 টাকার জায়গায় 350 টাকা। বাজারে কি এরকমই দাম? হ্যাঁ, এরকমই দাম। হ্যাঁ? আর ওই রুই? রুই মাছ 2 কেজি হবে, ওগুলো 400 কত? টাকা কেজি। 400। আচ্ছা, 350 টাকা করে এটা নিয়ে আমার খুব পছন্দ হয়েছে। একটু মাছটা দেখাই, একটু কানের ভেতরে একটু কানের ভেতরে হাত দিব। দেন। এইবার হয়েছে, এই দেখেন দর্শক, এই ধরেছি। আজকে উজ্জ্বল ভাইয়ের এখানে গরুর মাংসের ভিডিও করতে এসে নিজেই একটা মাছ নিলাম, কালীবাউস মাছ। কালীবাউস কিন্তু খুব পছন্দের মাছ ভাই। 350 টাকা করে ধরছে আমার ভাইয়ের। বাহ, এটা একটু ওজন করে দেন, ওজন করে কেটে দেন। আর ওদিকে আবার একটু দেখছি ইলিশ মাছ, একটু ইলিশ মাছটা দেখি। এটা কত করে দেন? এটা হইল 1200 টাকা। বেচা কেনা করেন কত সেটা বলে? 1200। 1200। আচ্ছা, আর এটা? এটা 1600। 1600। এটার ওজন কেমন হবে? 800 গ্রাম 900 গ্রাম। 800-900 গ্রাম, 1600। বাজারে বাজার অনুযায়ী ঠিক আছে তো? একদম পাইকারি দামে জায়গা, পাইকারি একদম। বাজার থেকে কম, বাজার থেকে কম। এই জায়গায় বাজার সকাল হইতে রাত্রে 12টা পর্যন্ত। কোন জায়গার ইলিশ এগুলো? এটা পদ্মার ইলিশ। পদ্মা? হ্যাঁ। বাহ, দেখেন পদ্মার সুন্দর সুন্দর ইলিশ এখান থেকে কিন্তু নিতে পারবেন। মাছটা কিন্তু ওজন করা হচ্ছে। কতটুকু হয়েছে ভাই? 1 কেজি 686 গ্রাম। আচ্ছা, দাম কত আসছে? 590 টাকা। 590 টাকা, 600 টাকা। এটা কি আবার? কাতল। ও, কাতল। কাতল কত করে দেয়? এটা 400 টাকা কেজি। 400 টাকা কেজি কাতল। এখানে কিন্তু পাকিস্তানি মুরগিগুলো আছে, মুরগি মোরগ আছে। আমি এই যে পাকিস্তানি মোরগ নিতে চাই। এগুলো কত করে? 320 টাকা। 320। বেচা কেনা কত? হেডে আমি বলতে পারি না, মামার এখানে মানে কম রাখা যাবে না? না, আর কম নাই। 320 টাকা বেশি 320 টাকায় নাই। দেখি, ওটা দেখি, ওটা দেখি বাবা। এই যে 320 টাকা করে একবারে মোরগ, তবে পাকিস্তানি মোরগ। দেখা যাক, নিয়ে নেই। দেন, দুটো মাপ দেন। কত আসলো? 720 টাকা। 720। বাহ, 720 টাকা দুটো মোরগ কিনে ফেললাম আজকে কিন্তু।